রাজ্যে শুরু হয়েছে এসআইআর। বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলওরা। এরই মাঝে চিন্তা ঘিরে ধরেছে অনাথাশ্রমে থাকা মানুষগুলোর। শহর কলকাতার পুরনো অনাথাশ্রমে বহু অনাথ শিশু কিশোর থেকে শুরু করে বর্ষিয়ান মানুষের ঠাঁই। তবে এমন অনেকেই রয়েছেন এখানে যাদের ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও নেই পিতামাতার পরিচয়। বিএলওরা সেখানে যাচ্ছেন ঠিকই, তবে কোনো এনুমারেশন ফর্ম তাদের দিচ্ছেন না। আমাদের এখানে অলরেডি দুবার এসেছিলেন বিএলআরও এসেছিল দুবার এসে যাদের তথ্য পেয়েছে তাদেরই ফর্ম দিয়ে গেছে, যাদের পায়নি তাদের দেয়নি। ওই হচ্ছে বাবা মার পরিচিতি, বাবা মা ব্যাকগ্রাউন্ডের পরিস্থিতি দেখাতে হবে। আমরা তো কিছু করতে পারবো না। আমি কমিশনার সাহেবকে রিকোয়েস্ট করতে পারি যে বিষয়টা দেখার জন্য, আর কিছু বলতে পারি না। এই আশ্রমী ভরসা বৃদ্ধা সন্ধ্যা লাহার। তার নিজের বলতে কেউই নেই। রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, কিন্তু তাতে মা বাবার পরিচয় নেই। ফলে এনুমারেশন ফর্ম তিনি পূরণ করতে পারেননি। এই বয়সে এসেও ঘিরে ধরেছে চিন্তা। না কাগজ করতে দেয় এখানে, না আমি একা একা এটা করেছি, আর কিছু। আপনার ছেলে মেয়ে কেউ আছে? না, আপনি একাই। তো সেক্ষেত্রে এই যে এইরকম পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভয় কি লাগছে যে যদি নাগরিকত্ব থেকে শেষে আপনার নামটাই বাদ যায়, এরকম কি কিছু ভয় পাচ্ছেন? কারণ যেহেতু 2002 সালে আপনার কোনো পরিচয়, সেক্ষেত্রে নিজের ছাড়া কোনো কারোর পরিচয় নেই, তাহলে সেক্ষেত্রে কি চিন্তাটা হচ্ছে? চিন্তা তো হচ্ছে, কি হবে জানি না। তো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। ওয়ার্ডে খোলা হয়েছে ক্যাম্প। সমস্যা সমাধানের পাশাপাশি মানুষের পাশে থাকার আশ্বাস চৌরঙ্গীর 47 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতির। তাহলে এখানে যাদের পিতামাতা পরিচয়হীনভাবে যারা বড় হচ্ছে তাদের কি হবে? সরকারি দপ্তরের কাছেও এইরকম কোনো তথ্য নেই যে তাদের কি হবে। ফলে এটা একটা বড় গলদ, বড় ধোঁয়াশা। এই সমস্যা যত দ্রুত সরকার এ বিষয়গুলো দেখভাল করবেন তত ভালো হচ্ছে। আর যারা এমনি ফুটপাতে যাদের মানে যারা ফুটে থাকে তাদের হচ্ছে কি ভোটার কার্ড আছে, অথচ ওদের ঘর নেই, ফুটে থাকে। তো সেটার জন্য প্রবলেম সলভ করার জন্য আমরা বসে আছি। আমরা আমাদের পুরো টিমরা সেইভাবে ওদের বুঝিয়ে আমরা ওটাকে প্রবলেম সলভ করছি। 2002 সালের নথির ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট ভোটারদের সেই নথি না থাকে, তবে হিয়ারিংয়ের সময় সেই ব্যক্তিদের যেতে হবে। বাকি সেই সমস্ত নথিপত্র নিয়ে হিয়ারিংয়ের সময় উপস্থিত হতে হবে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন। সুতরাং আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইনজীবী। তাদের কাছে ডকুমেন্ট ধরুন কিছু তো নিশ্চয়ই আইডেন্টিটি প্রুফ হিসেবে থাকবে। কোনো তো একটা অনাথ অর্গানাইজেশন থেকে তারা বিলং করেছে বা কিছু মানে হোয়াট এভার ইট ইজ, মানে সেই ডকুমেন্টের অথেন্টিসিটি, তার মানে ডোমিসাইল ব্যাপার যেটা থাকছে, সেইগুলো তো কিছু না কিছু তার কাছে থাকছে। এই ডকুমেন্টটা তাকে ফার্স্ট অথরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে থাকছে, যার কাছে হিয়ারিং হওয়ার অপরচুনিটি থাকবে। এবং সেই অথরিটি যদি স্যাটিসফাই হয় যে হ্যাঁ এই মানুষটিকে ভোটার লিস্টে রাখা যেতে পারে, ভোটার অধিকারটাকে কেড়ে নেওয়া যাবে না, হয়ে গেলে যদি কেড়ে নেয় তখন তাকে সেই ডিসিশনটাকে স্পেসিফিকভাবে হাইকোর্টেতে চ্যালেঞ্জ করতে হবে। কারো মা বাবা নেই, কেউ সিঙ্গল মাদার, আবার একদম শেষ বয়সে। এসআইআর এর চিন্তা গ্রাস করছে সেই সকল মানুষদের। ক্ষেত্রে 2002 সালের ডকুমেন্ট যদি তাদের কাছে না থাকে, তাহলে অবশ্যই বাকি যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্ট নিয়ে হিয়ারিং এর সময় উপস্থিত হতে হবে এবং তারপরেই কিন্তু হিয়ারিং এর পর সিদ্ধান্ত নেওয়া হবে। যে সমস্ত ধাপ রয়েছে সেই সমস্ত ধাপগুলি অবশ্যই যদি মানা যায়, তবে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই আগামী দিনে হবে না। অর্থাৎ নাগরিকত্ব থেকে কিন্তু নাম সেই অর্থে বাদ যাওয়ার সম্ভাবনা থাকছে না যদি এই ধাপগুলো একটু মান্যতা দেওয়া যায়। ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে অগ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।